আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আজকের রেসিপি দেখার জন্য স্বাগত। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা কিভাবে করেছি দেখবেন। আশা করি আমাদের পাশেই থাকবে। 4টা বেগুন 8 টুকরা করে নিয়েছি বন্ধুরা। সামান্য লবণ দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিব, সামান্য ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিব। যেহেতু সিদ্ধর জন্য বন্ধুরা সব কিছু সামান্য করে দিব। সিদ্ধর জন্য 1 কাপ গরম পানি দিয়ে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন বন্ধুরা, পানি শুকিয়ে একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হলে বেগুনের চোখলা ফেলে পরিষ্কার করে নিব। আপনারা ইচ্ছা করলে চোখলা সহ রান্না করতে পারেন। চোখলা ফেলে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। দেখুন, রান্নার জন্য পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিব বন্ধুরা। এই রান্নাটা রসুন কুচির পরিমাণটা বেশি লাগবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ঝালের জন্য শুকনো মরিচ দিব। যেহেতু শুটকি বন্ধুরা, একটু ঝালের পরিমাণটা আমি বাড়িয়ে দিব। সবকিছু তেলের মধ্যে ভেজে নিব। লইট্টা শুটকি দিয়ে দিব বন্ধুরা। আমি শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কেটে পরিষ্কার করে নিয়েছি। শুটকি তেলের মধ্যে 5 মিনিটের মতন ভেজে নিব। এটা অন্য যে কোনো শুটকি দিয়েও রান্না করা যায় বন্ধুরা, কিন্তু লইট্টা শুটকি দিয়ে বেশি মজা এই রান্নাটা। আপনারা একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। সামান্য হলুদ গুঁড়া দিব, মরিচ গুঁড়া দিয়ে দিব, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতন দিব বন্ধুরা, কিন্তু উপকরণ কম তো, এর জন্য সবকিছু অল্প করে দিব। শুটকি কষানোর জন্য পানি দিব। শুটকি মশলা ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব শুটকি সিদ্ধ হওয়ার জন্য। ভালো করে শুটকি কষিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, তেল উঠে আছে। সিদ্ধ করে রাখা বেগুন দিয়ে দিব। আর আমরা পানি অ্যাড করবো না বন্ধুরা। যেই পানি আছে, তেল আছে, এর মধ্যে আমাদের রান্নাটা হয়ে যাবে, যেহেতু বেগুন সিদ্ধ করা। এখন আমরা তেলের মধ্যে, শুটকির মধ্যে বেগুনটা ভাজা ভাজা করে নিব। সব কিছু মিশ্রণ মিলিয়ে আমি লবণ দিয়েছি বন্ধুরা। ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। অফ ক্যামেরায় লবণ দেওয়া হয়েছে। লবণটা বুঝে শুনে দিবেন, যেহেতু বেগুন সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি। এখন আমরা তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব রান্নার জন্য। এই পর্যায়ে কুচানো ধনেপাতা দিয়ে দেব। অনেক কাছে ধনেপাতা খায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে বন্ধুরা, আমি ধনেপাতা দিই। আপনাদের যদি ভালো না লাগে ধনেপাতাটা স্কিপ করবেন। এখন নাড়াচাড়া করে দিব, ধনেপাতার সাথে মিশিয়ে দিব মিশ্রণ। শুটকি বেগুন রান্না কমপ্লিট। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একবার হলো এভাবে রান্না করে ট্রাই করে খেয়ে দেখবেন বন্ধুরা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের রেসিপিতে।